নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি চকলেট কেক রেসিপি। ওভেন ছাড়া বা বেক করা ছাড়া স্টিম করে তৈরি, ভাপে তৈরি এই কেক রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই সফট এই কেক তৈরি হয়, সেই রেসিপি আজকে শেয়ার করছি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি প্রথমে একটি পাত্রে নিচ্ছি সামান্য একটু ঈষদ উষ্ণ দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। দুধের মধ্যে লেবুর রসটা একটু মিশিয়ে দিলাম। এই দুধটা এই ব্যাটারটার জন্য আমি 1 কাপ দুধ রেখেছি, তার থেকেই সামান্য একটু দুধ প্রথমে দিয়ে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1/3 কাপ তেলটাও এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনিটা আমি মিক্সিতেই গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এবারে সব একটুখানি আমরা এইভাবে স্ট্রেনারে ছেঁকে নিয়ে নিচ্ছি। এটা এইভাবে চেলে নিচ্ছি, কারণ চিনিটা যেহেতু মিক্সিতে গুঁড়ো করা, কিছু কিছু দানা থেকেই যায়। দেখুন এই যে চিনির দানাগুলো একটু থেকেই যায়, এই জন্য এটা একটু স্ট্রেনারে এইভাবে চেলে নেওয়া ভালো। চেলে নিয়ে নিয়েছি। তারপরে আমি এটা দেখুন সব এক জায়গায় করে নিয়ে প্রথমে একটুখানি এটা মিশিয়ে নেব। এবার দুধ যেটা রেখেছি একদম রেডি করে রেখেছি, 1 কাপ দুধ রেখেছি, এইটা প্রথমে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এবার ব্যাটারটা করবার জন্য অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো আর এই ব্যাটারটাকে আমরা রেডি করে নেব। একদম কেকের ব্যাটারের মতো করে আমরা এটাকে রেডি করে নেব। খুব ঘন হবে না, আবার খুব পাতলা নয়, সেই রকম এই ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল। দেখুন এই রকম কেকের ব্যাটার তৈরি হয়ে গেল। এবারে আমি একটি বাটির মধ্যে, বাটিটা প্রথমে একটুখানি অয়েল ব্রাশ করে রেখেছিলাম, তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে তাতেও অয়েল ব্রাশ করে দিয়েছি। দেখুন এই যে ব্যাটারটা যখন ঢালা হয় একদম রিবনের মতো করে এটা পড়তে থাকে। এই রকম ব্যাটার হওয়া অবধি আমরা এতে দুধ মেশাতে থাকবো। এবারে সবটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটুখানি বাটিটাকে একটু ট্যাপ করে নেব। তারপরে আমরা বসিয়ে দিচ্ছি এটা কড়াইতে। এর জল গরমে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেল তারপরে একটি এরকম ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি। তারপরে আমি এই বাটিটা একটু ফয়েল পেপার দিয়ে ভালো করে এভাবে বাটিটা আমরা আটকে নেব। দিয়ে ঢাকা দিয়ে এটা লো টু মিডিয়াম হিটে রেখে 40 থেকে 50 মিনিট এটা আমরা হতে দেব। দেখুন এই ঢাকনাটার এই যে ছিদ্রটা আছে সেটাও আমি কিন্তু আটকে দিয়েছি। এবারে আমরা একটা চকলেট গানাশ তৈরি করে নেব। তার জন্য আমি নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, এতে দিয়ে দেব চিনি 1/4 কাপ দিয়ে দিচ্ছি আর কোকো পাউডারও 1/4 কাপ দিয়ে দিচ্ছি। সব এবার প্রথমে একটুখানি এভাবে মিশিয়ে নেব। দিয়ে এতে আবার একটুখানি দুধ মিশিয়ে নিচ্ছি, একটু ঈষদ উষ্ণ দুধ, এটাও আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। সব দিয়ে এবার একটুখানি এটা মিশিয়ে নেব। নিয়ে দেখুন ভালো করে এই হুইস্কের সাহায্যে এটাকে পুরো এই যে একদম যেন কোনো লাম্পস না থাকে সেই মতো আমরা এটা মিশিয়ে নিয়ে এবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম। লো আঁচে রেখে এটাকে সমানে নাড়তে থাকবো। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে, এই জন্য সমানে নাড়তে থাকতে হবে, তা নাহলে এটা লাম্পস জমে যেতে পারে, দলা পাকিয়ে যেতে পারে। অনেকটা গলে এসছে, দেখুন এই যে কালারটা বেশ ডিপ হয়ে এসছে। তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটার দিয়ে বাটারটা গলে যাওয়া অবধি এটাকে এইভাবে মিশিয়ে নেব। তারপরেই এটা আমরা ঠান্ডা হতে রেখে দেব। এখন বেশ ঘন হয়ে এসেছে, বাটারটা পুরো মিশে গিয়েছে। এটা এবার আমরা ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেব। আর এদিকে আমাদের কেকটাও দেখুন আমি মাঝে প্রায় 35 মিনিট পরে একবার চেক করে দেখে নিয়েছিলাম। এখন 45 মিনিটস প্রায় হয়ে এসছে। এবার আমি এটা খুলে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা ওভেনেও বানাতে পারেন, বা আমি কড়াইতে নুন দিয়ে বসিয়ে যে কেক তৈরি হয় সেই রেসিপিও অনেক সেরকমভাবেও কেক বানিয়েছি। এটা স্টিম করে এইভাবে বানালে তাহলেও কিন্তু দারুণ হয়। এবার এটাকে আমরা কেকটা যেহেতু হয়ে গিয়েছে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন এতেও কিন্তু একদম বাটি ছেড়ে আসতে শুরু করে দিয়েছে, আর একদম চকলেট কেক মানে ওপরে দেখেই বুঝতে পারছেন কি দারুণ একদম শেপটা হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এটা দেখুন আমি এই ডিমোল্ড করে নিলাম।
কেকটা কিন্তু দারুণ সফট হয়। এটা ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবারে চাইলে আপনারা এখানে চকলেট মেল্ট করে নিয়ে তার উপরে দিতে পারেন, তবে চকলেট যদি না থাকে, এই যে কতটা সফট হয়েছে দেখছেন, কেকটা ভীষণই সফট হয়। আর উপরেও দেখুন কালারটা একদম ভীষণই সুন্দর এসে যায়, কিন্তু চকলেট কালার চলে আসে। তাও উপরে এই যে আমরা চকলেট গানাশ একটা তৈরি করে নিয়েছি, সেটা আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে উপরে একটুখানি দিয়ে দিচ্ছি। এই প্লেটের উপরে রেখে আমি এটা দিচ্ছি, তারপরে এটা ফ্রিজে রেখে দিয়ে একটুখানি ঠান্ডা হয়ে গেলে এখান থেকে আস্তে করে আমরা একটি মানে বড় খুন্তির সাহায্যেও তুলে নিয়ে আমরা আলাদা করে নিতে পারি। ওপরটা আমি একটুখানি এরকম আখরোট কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটুখানি এর আগে আমি চকলেট কেক বানিয়েছিলাম, চকলেট দিয়েই আমি সাজিয়ে নিয়েছিলাম। এটাতে একটু এইভাবে মানে আমি আখরোট দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরকম করেও চকলেট কেক, কোনো রকম চকলেট ব্যবহার না করেও এই চকলেট কেক খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। দেখুন ভীষণই টেস্টি হয় আর ভীষণ সফট হয় এই স্টিম করে তৈরি করা চকলেট কেক। একবার এইভাবে স্টিম করেও চকলেট কেক বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কতটা সফট হয়েছে দেখুন, আর ভীষণই টেস্টি হয়। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।